রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী অলিউল রনি। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রনি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রনি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো আপনি এখন কোন এলাকায় আছেন? সকাল থেকেই তো আপনি বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেছেন এবং ছাত্র জনতার বিজয় উল্লাস দেখছেন। তো এখন কোথায় আছেন এবং সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ রুমি আপনাকে। আমি এখন আছি শাহবাগ, একদম মেইন যেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছি। আপনি জানেন ইতিমধ্যে সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু তারপরেও কিন্তু যে আন্দোলনকারীরা ছিলেন তারা যে বিজয়ের স্বাদটি পেয়েছেন সেই স্বাদটি থেকে কিন্তু তারা এখনও চলে যাননি। এখনও আপনাকে যদি আমি দেখাই, আমার আশেপাশে সব জায়গাতেই লোকে লোকারণ্য হয়ে আছে। সেই সাথে যেমন আছে শিক্ষার্থী, রয়েছে অভিভাবক এবং সেই সাথে আশেপাশে আরও অনেকেই রয়েছে। আমি আপনাকে আরও যে ব্যাপারটি বলতে চাচ্ছি যে তারা কিন্তু এখানে আজকে বিজয়ের মধ্যে থেকেই সীমাবদ্ধ থাকতে চান না। তারা কিন্তু এই যে বিজয়টা সেটিকে আগামী দিনে কিভাবে ব্যবহার করবেন সেই দাবিও তুলেছেন। এবং আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, আপনি আশেপাশে দেখতে পাচ্ছেন একদম লোকে লোকারণ্য এবং সেই সাথে এখানে সবাই যে দাবিটা তুলছেন, যে তাদের একটু কথা শুনি। আপনি এখানে কখন এসেছেন এবং আপনার যে জয় লাভ করেছেন পদক্ষেপ কি আপনাদের? আমরা এখানে উপস্থিত হয়েছি কিছুক্ষণ আগেই, গণভবন থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি মাত্রই। পরবর্তী প্রত্যাশা হচ্ছে আমাদের যত ভাইয়ের রক্ত ঝরেছে এই খুনিদেরকে নিশ্চিত করে এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো। আমরা সেই সাথে আনন্দ নিয়ে বলতে চাই, বাংলাদেশ আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। এখানে এসেছেন, কেমন লাগছে আপনার? অনেক আনন্দ লাগছে। এই উল্লাস, এই আনন্দ আর কখনো পাইনি। জন্মের পর থেকে এখন পর্যন্ত এত আনন্দ কোনোদিন আসেনি। আমার মনে হয় এই বাংলার বুকে কোনোদিনও এত আনন্দ আসেনি, আজকেই প্রথম। রুমি, আপনি শুনছিলেন যে তারা যে আনন্দটা এখন পেয়েছে এটা নাকি তারা জন্মের পর থেকে কখনো পাননি। সেই সাথে বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ করেছিল এবং এটিকে তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। আমার এখানে শুধু যে শিক্ষার্থীরা রয়েছে তা না, শিক্ষার্থীদের অভিভাবক রয়েছে। আমরা যদি একটু তাদের মুখ থেকে শুনতে চাই। কখন চলে যাবেন, এখনো যাচ্ছেন না কেন? আমি দুপুর 2টা বাজে এখানে এসেছিলাম। শুনছিলেন শিক্ষার্থীদের কথা। শুধু যে শিক্ষার্থীরা এখানে রয়েছে তা কিন্তু নয়, সেই সাথে রয়েছে তাদের অভিভাবকরাও। আমরা একটু যদি অভিভাবকদের মতামত শুনি বা তাদের কেমন হচ্ছে, আমরা যদি এই ব্যাপারগুলো একটু শুনি তাদের মুখ থেকে। আমি আসলে বলার ভাষা নাই। আমি আসলে কি বলবো, আমরা সত্যি কথা, আমি এই প্রজন্মের উপর খুব বিরক্ত ছিলাম। মনে হতো ওরা খুবই স্বার্থপর, নিজেদেরকে ছাড়া কিছুই বুঝে না। কারণ আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমি দেখি সবসময় মোবাইল নিয়ে থাকে, আত্মকেন্দ্রিক। আমি ভাবছি ওরা মনে হয় কিছুই করতে পারবে না, কিন্তু বিশ্বাস করো আমি আজকে দাঁড়ায় বলতেছি আমার যত স্ট্যাটাস আমি যা ফিরি সমস্ত উইথড্র দেশকে যদি করতে পারে এই জেনজিরাই করতে পারবে। এই প্রজন্মের কাছেই আমি একমাত্র। আজকের বিজয় সারা দেশের আমাদের ছাত্র জনতার, আমাদের শিক্ষার্থীদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বিজয়কে আমরা ধরে রাখবো। অচিরেই আমাদের ছাত্রদের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা যেটা পেয়েছি এটা সারা জীবন আমরা স্মরণ রাখবো। পরবর্তীতে যত সরকার আসবে আমাদের ছাত্রদের রক্তের দাম দিয়ে যেতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং আমাদের ছাত্রদেরকে আমরা যেভাবে ঘরে রাখতে পারি নাই সেভাবে আমরা এই দেশকে, আমাদের ছাত্ররা আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। আমরা এই পরবর্তী প্রজন্মের ছাত্ররাই আমাদের আমরা আমাদের ছাত্রদের তাদের ন্যায্য অধিকার ছিল। এটা শুরুতে এটা যদি সরকার মেনে নিত তাহলে এত রক্ত, এত পাত, এত কিছু হতো না। আজকে এই যৌক্তিক দাবি যখন যেই পরবর্তী সময়ে যারাই আসবে ক্ষমতায়, আমাদের এই সাধারণ জনতার দাবি থাকবে যে কখনো ছাত্রদের প্রতি অন্যায় অবিচার করে কেউ কখনো রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। শেখ হাসিনা বাংলাদেশের যে কোনো রাষ্ট্রে থাকুক না কেন অতি সত্ত্বর যেন তাকে বাংলাদেশে এনে শাস্তির আওতায় আনা হোক, এই দাবি জানাচ্ছি। রুমি, আপনি যেটা শুনছিলেন যে এই আন্দোলনকে ঘিরে 322টি প্রাণ যে চলে গিয়েছে, তাদের একটাই চাওয়া যে সুন্দর একটি বাংলাদেশের জন্য তারা যে যুদ্ধ করেছেন, তাদের ছেলেরা যে প্রাণ দিয়েছেন, সে বাংলাদেশকে যেন তারা প্রতিষ্ঠিত করতে পারে এবং যে তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যতে আসতে চলছে তারাও যেন এই সরকার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দেশ পরিচালনা করে। এটাই ছিল আমার কাছ থেকে শাহবাগ থেকে সর্বশেষ সময়।